হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতের ভূগোলের, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মাউন্টেন্স অফ ইন্ডিয়া। বেসিক্যালি আমাদের এই যে সিরিজটা আমরা শুরু করতে চলেছি, যেখানে ইম্পর্টেন্ট টপিকগুলিকে কভার করে, যেগুলো বিগত বছরের প্রিলিমিনারি এক্সামে এসেছে, এই রকম জায়গাগুলি থেকে সিলেক্ট করে ইম্পর্টেন্ট জায়গাগুলিকে কভার করে খুব শর্ট ক্রিজ ক্লাস, শুধুমাত্র ইনফরমেশন বেসড, যেখান থেকে তোমরা 15-20 মিনিটের এই ক্লাসটা করলে হয়তো বা কিছু প্রশ্ন পেতে পারো। আমাদের ক্লাসের মেন অবজেক্টিভ যে জায়গা থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে, সেই জায়গাগুলিকে স্ট্রাইক করা, সেই জায়গাগুলি থেকে কি ধরনের প্রশ্ন এসেছে তার উপর ভিত্তি করে কন্টেন্ট রেডি করে তোমাদের সামনে প্রোভাইড করা। সো আর দেরি না করে, কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের ক্লাস মাউন্টেন্স অফ ইন্ডিয়া। দেখো, স্পেসিফিক্যালি আমরা মাউন্টেন্স অফ ইন্ডিয়া যদি দেখি, ভারতবর্ষের মাউন্টেন সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিমালয়ান সিরিজ অফ মাউন্টেন্স, যেখানে স্পেসিফিক্যালি আমরা উত্তর ভারতের পার্বত্য অঞ্চলগুলিকে উল্লেখ করে থাকি, এবং আরেকটা অংশ হচ্ছে আমাদের যে দক্ষিণ ভারত বা পেনিনসুলার ইন্ডিয়া, সেই পেনিনসুলার ইন্ডিয়ার মাউন্টেন হিসাবে আমরা উল্লেখ করব। এবং আজকের আলোচনাতে আমরা ভারতবর্ষের সেই সমস্ত মাউন্টেনগুলোকে তাদের অবস্থান হিসাবে তুলে ধরব। সো ফার্স্ট আমরা শুরু করছি কার্ডামম হিল দিয়ে। দেখো, এই যে কার্ডামম হিল, এটা আমাদের পশ্চিম ঘাটের সার্দার্নমোস্ট অংশ হিসাবে উল্লেখ করা হয়। তবে এটা মনে রাখবে যে পশ্চিম ঘাটের সার্দার্নমোস্ট অংশ হিসাবে এটাকে উল্লেখ করা হলেও ভারতবর্ষের দক্ষিণতম পাহাড় কিন্তু অ্যাকচুয়ালি এটা না। ভারতবর্ষের দক্ষিণতম পাহাড় হিসাবে উল্লেখ করা হয় নাগের কয়াল বলে একটি অংশ রয়েছে। এই নাগের কয়াল অংশকে সার্দার্নমোস্ট রেঞ্জ হিসাবে আমরা এটাকে উল্লেখ করে থাকি। আমি ডেফিনেটলি ম্যাপে তো দেখাবই। এটার অবস্থান কেরল এবং তামিলনাড়ু জুড়ে। বেসিক্যালি এই জায়গাতে প্রচুর পরিমাণে কার্ডামম চাষ হয়। কার্ডামম মানে হচ্ছে এলাচ। কার্ডামম চাষ হয়, সেই কারণে এই জায়গাটাকে কার্ডামম হিলস বলে অনেকে উল্লেখ করে থাকেন, বা সাধারণভাবে কার্ডামম হিলস হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই অংশে আমরা ব্ল্যাক পেপার, মানে যেটাকে কালো গোলমরিচ বলা হয়, এবং কফিও পেয়ে থাকি। মোটামুটিভাবে এই যে পার্টিকুলার অংশটার কথা বলা হচ্ছে, তার লোকেশনটা কোথায় আমি তোমাদের দেখিয়ে দিই একদম। এই যে দক্ষিণ দিকের অংশে আমরা আসছি, লক্ষ্য করো, এই জায়গাটা হচ্ছে কার্ডামম হিল। এই জায়গাটা হচ্ছে কার্ডামম হিল, দেখতে পাচ্ছ আশা করছি, একদম দক্ষিণতম অংশ। এবার এই কার্ডামম হিল, তার দক্ষিণ দিকের অংশ হিসাবে মোটামুটি আমরা পাবো নাগেরকয়াল হিলকে। আমি মার্ক করে দিচ্ছি নাগেরকয়াল আমরা কোন জায়গাটায় বলছি। এই দিকের অংশটাতে আমরা পাবো নাগেরকয়াল হিল। এবার এই দিকে কার্ডামম হিল এবং এই দিকে নাগেরকয়াল হিল, এদের মাঝখানে একটা গ্যাপ পাওয়া যায়, রাইট? এদের মাঝখানে ব্লু মার্ক করে দিলাম আমি। মোটামুটি এইরকম জায়গাতে একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপকে বলা হয় সেনকোট্টা গ্যাপ, বা এটা সেনকোট্টা পাস হিসাবেও পরিচিত। দক্ষিণ ভারতের পাসগুলির মধ্যে অন্যতম সেনকোট্টা গ্যাপ বা সেনকোট্টা পাস। এটা ক্লাইমেটিক ব্যারিয়ার হিসাবে কাজ করে এবং অনেক নদীর উৎস হিসাবে কাজ করে। এছাড়া আমাদের যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের ইকোনমিক্যালি সেন্সিটিভ জোন, এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের ইকোনমিক সেন্সিটিভ জোন হিসাবেও আমরা এটাকে উল্লেখ করতে পারি। এই জায়গাতে আমরা এন্ডেমিক স্পিসিসের পেয়ে থাকি। নেক্সট আমরা পড়ব পালানি হিল। মূলত আনাইমুদি পিকের দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে পালানি হিল। এই দেখো পালানি হিল, আমাদের আনাইমুদি হিল, এটা আনাইমুদি হিল, তার দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে পালানি হিল। আশা করব প্রত্যেকে ম্যাপে এটা খুব ভালোভাবে দেখতে পাবে। দেখে নাও, এই হচ্ছে আনাইমুদি হিল এবং তার দক্ষিণ দিকে এই যে জায়গাটা, এটা হচ্ছে পালানি হিল। অবস্থানগতভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, পালানি হিলের ক্ষেত্রে এর অবস্থান ভাইগাই রিভারের উত্তরে, এবং ভাইগাই রিভার হচ্ছে দক্ষিণতম নদী বলা যায়। ভাইগাই রিভার হচ্ছে দক্ষিণতম নদী। কর্ণাটকের যে ডিন্ডিগুল ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে অবস্থিত। কোদাই কানাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিল স্টেশন। এই কোদাই কানাল এখানে অবস্থিত, এবং এই অংশটিও স্বাভাবিকভাবে অনেক স্যাংচুয়ারি ন্যাশনাল পার্কের সমন্বয়ে গঠিত।
স্বাভাবিকভাবে এইদিকে যেহেতু পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল রয়েছে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়, ট্রপিক্যাল ক্লাইমেট রয়েছে, তাই প্রাণের সঞ্চার ব্যাপক পরিমাণে হয় এবং যে কারণে বায়োডাইভার্সিটিও আমরা এই জায়গাতে যথেষ্ট ভালোভাবে দেখতে পাই। সো এই কারণে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্ক এই অংশে আমরা দেখতে পাই। নেক্সট আনামালাই হিল, আমি আগেই দেখালাম আনামালাই হিল। এই হচ্ছে আনামালাই হিল। আনামালাই হিল মূলত এলিফ্যান্ট হিল নামে পরিচিত এবং আনামালাই হিল স্পেসিফিক্যালি তামিলনাড়ু কেরলের যে জয়েন্ট পোর্শন সেখানে অবস্থিত। পালঘাট গ্যাপ, যে পালঘাট গ্যাপ তামিলনাড়ু এবং কেরলকে কানেক্ট করছে, এই পালঘাট গ্যাপের দক্ষিণ দিকে। স্পেসিফিক্যালি এর হাইয়েস্ট পিক হলো আনাইমুদি, যেটা কেরলের ইডুকি ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এটা সামগ্রিক পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের হাইয়েস্ট পিক। এটা সামগ্রিক পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের হাইয়েস্ট পিক হিসাবে পরিচিত। টি, কফি, রাবার এগুলো এই অঞ্চলে আমরা পেয়ে থাকি। সবথেকে স্পেসিফিক কম্পোনেন্ট হচ্ছে রাবার। যেহেতু ক্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থিত, তাই স্বাভাবিকভাবে রাবার এই জায়গাতে যথেষ্ট বেশি পরিমাণে উৎপাদন হয় প্ল্যান্টেশন এগ্রিকালচার হিসাবে। এর পরবর্তীতে আমরা আনামালাই হিল যেমন দেখলাম, তেমনই আমরা দেখব নীলগিরি হিল। বেসিক্যালি নীলগিরি হিল তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের জয়েন্ট সেকশনে অবস্থিত এবং ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট এরা দুজন এসে যে জায়গাটাতে মিট করছে সেটা হচ্ছে নীলগিরি। এটাকে পর্বত গ্রন্থিও বলা যায়, নীলগিরি নট হিসাবেও অনেক সময় উল্লেখ করা হয়, রাইট? পর্বত গ্রন্থি হিসাবে এটা পরিচিত। আমি দেখাবো এটা এক্স্যাক্টলি কোথায় অবস্থিত। এই হচ্ছে নীলগিরি, এই যে জায়গাটা এটা হচ্ছে নীলগিরি। এইদিকে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল আসছে এবং এই দিক থেকে পূর্বঘাট পার্বত্য অঞ্চল আসছে। যদিও আপাত দৃষ্টিতে পূর্বঘাট পার্বত্য অঞ্চলকে দেখে মনে হচ্ছে যে এটা অনেকটা বিচ্ছিন্ন, স্বাভাবিক ব্যাপার, কারণ অনেক নদী পূর্বঘাট পার্বত্য অঞ্চলকে কেটে প্রবাহিত হয়েছে, সেই কারণে এই বিচ্ছিন্ন অবস্থাটা দেখা যাচ্ছে। নেক্সট আমরা এই জায়গায় যাব যে নীলগিরির ক্ষেত্রে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত, অন্যতম গুরুত্বপূর্ণ একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এই নীলগিরির হাইয়েস্ট পিক, এটা থেকেও বিগত বছরে প্রশ্ন এসেছে, দ্যাট ইজ ডোডা বেতা। তার কাছে উটি শহরটি অবস্থিত এবং এইখানে এমনও আরেকটা প্রশ্ন হয়েছে বিগত বছরে, ইউপিপিসিএসে জিজ্ঞাসা করেছে যে কোন কোন ওয়াটারফল এখানে লোকেটেড। যেহেতু পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে আমরা খরস্রোতার নেচার দেখতে পাই, বলা যেতে পারে পাইকারা, ক্যাথরিন, কোটাগিরি এই যে ফলসগুলো তারা কিন্তু এই অঞ্চলে অবস্থান করছে। নেক্সট আমরা পড়ব বাবা বুদান হিল। বাবা বুদান হিল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের অংশ, মেনলি কর্ণাটকের চিকমাগালুর জেলাতে অবস্থিত এবং এই বাবা বুদান হিল সবথেকে প্রাচীন কফি প্ল্যান্টেশন, প্রাচীনতম কফি চাষের জন্য বিখ্যাত। বাবা বুদান হিল, এই যে বাবা বুদান, ওকে, তিনি একজন সুফি সন্ত ছিলেন 17th সেঞ্চুরির। তিনি এই অঞ্চলটাতে কফি প্ল্যান্টেশন শুরু করেন এবং মনে করা হয় তার নাম অনুসারেই এই বাবা বুদান পাহাড় বা বাবা বুদান হিল, এই যে জায়গাটার কথা বলা হচ্ছে, এটা তার নাম অনুসারেই কিন্তু তৈরি। এরপর আমরা দেখব এই জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ হিল স্টেশন, দ্যাট ইজ নোন অ্যাজ ভারুসাদ হিল। এই যে ভারুসাদ হিল, এটা ভাইগাই নদীর দক্ষিণে অবস্থিত, মাদুরাইয়ের উত্তর পশ্চিমে, দক্ষিণ পশ্চিমে। এই যে অংশটা আমি ম্যাপে দেখাবো, এই যে ভারুসাদ হিল, একদম স্ক্রিনের ডান দিকে তোমরা লক্ষ্য করো প্রত্যেকে, এই হচ্ছে ভারুসাদ হিল। এই যে জায়গাটা এটা হচ্ছে ভারুসাদ হিল, মানে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের নীলগিরি পেরিয়ে এসে দক্ষিণ পশ্চিম দিকে যদি আমরা দেখি, দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে যদি আমরা দেখি, এই যে এক্সটেনশনটা পাওয়া যাচ্ছে, এই এক্সটেনশনের একটা অংশ হচ্ছে ভারুসাদ হিল, রাইট? তাহলে এটা কিন্তু প্রশ্ন হিসাবে জিজ্ঞাসা করতে পারে উত্তর থেকে দক্ষিণের অবস্থান বা পশ্চিম থেকে পূর্বের অবস্থানের ভিত্তিতেও এটা জিজ্ঞাসা করা যেতে পারে যে কোথায় এটা প্রকৃত অর্থে অবস্থিত, রাইট? এই ভারুসাদ হিলে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাই, এই কামবাম ভ্যালি। ঠিক, এই কামবাম ভ্যালি কোথায় অবস্থিত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যায় এবং খুব টিপিক্যাল প্রশ্ন এখান থেকে করা যেতে পারে। এরপর সিরুমালাই হিল, ভাইগাই এবং কাবেরী। ভাইগাই তো দক্ষিণতম নদী বললাম এবং কাবেরী এদের মাঝখানে অবস্থিত সিরুমালাই হিল, এবং এটা বলা যেতে পারে একটা ওয়াটার ডিভাইডের মতো কাজ করে। এই ডিন্ডিগুল এর
কাছে অবস্থিত প্রধান শহর, এছাড়া সিরুমালাই একটি গুরুত্বপূর্ণ হিল স্টেশন। নেক্সট আমরা সেভরয় হিলের কথা বলবো। এই যে সেভরয় হিল তামিলনাড়ুতে, আমরা যদি দেখি তামিলনাড়ুতে দেখতে পাবো সেভরয় হিল। এই পূর্বঘাট পার্বত্য অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সেভরয় হিল। এই যে সেভরয় হিল দেখতে পাচ্ছ, এই যে হিল রিজিয়ন সেভরয় হিল, অর্থাৎ পালানি হিলের উত্তর দিকে পাঞ্চমালাই, এবং পাঞ্চমালাইয়ের উত্তর দিকে অবস্থান করছে সেভরয় হিল তামিলনাড়ু রাজ্যে, রাইট। প্রথমত এটা জিজ্ঞাসা করতে পারে পূর্বঘাট বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল কোথায় অবস্থিত, অথবা আরেকটা প্রশ্ন হয় এটা কোন রাজ্যে অবস্থিত। তামিলনাড়ু যে সালেম শহর রয়েছে, সালেম শহর এখানে অবস্থিত, রাইট। এরপর আমরা জাভাদি হিলের কথা বলবো। ভেল্লোর ডিস্ট্রিক্টে অবস্থিত, স্পেসিফিক্যালি জাভাদি হিল। আমি ম্যাপে জাভাদি হিলের অবস্থানটাও দেখাবো, কারণ এগুলো মূলত অবস্থান ভিত্তিক প্রশ্নই করে থাকে। এই যে সেভরয় হিলের উত্তর দিকের যে হিলটা, অর্থাৎ এই যে হিলটা, এটা হচ্ছে জাভাদি হিল। তার দক্ষিণ দিকে এই যে অংশটা, এটা হচ্ছে সেভরয় হিল। এবং যেহেতু পূর্বঘাট পার্বত্য অঞ্চল দিয়ে অনেক ছোট ছোট নদী প্রবাহিত হয়ে গেছে, তাই এই কারণের জন্য আমরা সাধারণভাবে দেখতে পাবো যে এই জায়গাতে এত ছোট ছোট ভাগে এই অংশগুলো বিভক্ত হয়ে আছে। এত ছোট ছোট ভাগে এই অংশগুলোকে আমরা বিভক্ত হয়ে থাকতে দেখছি। এই হচ্ছে মূল বিষয়। এরপর আমরা নাগারি হিল পড়ব। অন্ধ্রপ্রদেশের দক্ষিণতম অংশ হিসেবে বলা হয়, এবং এটা চিত্তুর জেলাতে যে পুলিকট লেক রয়েছে, অন্ধ্রপ্রদেশের এবং তামিলনাড়ুর মিলনের স্থলে তো পুলিকট লেক রয়েছে, এই পুলিকট লেকের কাছে অবস্থিত। এবং এই যে নাগারি, এখানে নাগ শব্দের অর্থ হচ্ছে তেলেগু ভাষায় নোজ, অর্থাৎ এটা সামনের দিকের বর্ধিত অংশ, নাকের যেমন বর্ধিত অংশ থাকে, এই বর্ধিত অংশ হিসাবে এটা অবস্থান করছে। নেক্সট আমরা পড়ব হরিশ্চন্দ্র রেঞ্জ। মূলত এই যে হরিশ্চন্দ্র রেঞ্জ, এটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং এটা মহারাষ্ট্র রাজ্যের অংশ হিসাবে পরিচিত। ঠিক এই যে জায়গাটা, এই যে আমি লাল মার্ক করে দিচ্ছি, এই যে জায়গাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিশ্চন্দ্র রেঞ্জ, এবং তার উত্তর পূর্বে এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে বালাঘাট রেঞ্জ। এর অ্যাভারেজ এলিভেশন 600 মিটার। স্বাভাবিকভাবে এটা যত দক্ষিণ পূর্ব দিকে গেছে, মানে এই দিকে এরকমভাবে গেছে সাউথ ইস্টার্ন সাইডে, তত কিন্তু তার অবনমন হয়েছে, উচ্চতার অবনমন হয়েছে। এবং এই উচ্চতার অবনমন হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে নদীর দ্বারা ক্ষয়প্রাপ্তি। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল থেকে যে নদীগুলি প্রবাহিত হয়ে এসছে, তারা ক্ষয় করতে করতে এসেছে, সেই কারণে মোটামুটি এটা দেখা যায়। ওকে, এখানে আহমেদনগর শহর এর কাছাকাছি অবস্থিত, জাস্ট এইটুখানি মনে রাখা দরকার। এবং এই যে অংশটা ব্যাসাল্টিক লাভা দ্বারা গঠিত, তাহলে এখানে আমরা যে লাভা সিট ফ্লো বা লাভা ফ্লো দেখেছিলাম, এই লাভা ফ্লো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। নেক্সট আমরা পড়বো গারজাট হিল। এটা উড়িষ্যাতে অবস্থিত, এবং এই যে গারজাট হিল, এই গারজাট হিল একদিকে আমাদের ঝাড়খণ্ডের অংশ, রাইট, ঝাড়খণ্ডের অংশ, এবং অন্যদিকে উড়িষ্যার ময়ূরভঞ্জ এবং কেওনঝড়, অর্থাৎ স্পেসিফিক্যালি আমাদের যে প্লেটু রিজিয়ন, এই প্লেটু রিজিয়নের হিল হিসাবে পরিচিত। মলয়গিরি এর সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিগণিত হয়। এছাড়া আমরা ছত্তিশগড়ের রামগড় হিলকে পাবো, যেটা ছত্তিশগড়ে অবস্থিত, ঝাড়খণ্ড অংশের সাথে এটা যুক্ত করছে। জাস্ট জিজ্ঞাসা করতে পারে যে রামগড় হিল কোন স্টেটে অবস্থিত, কারণ এগুলো থেকে খুব বেশি ভিতর থেকে প্রশ্ন করলে ডিফিকাল্ট, তো ডেফিনেটলি সো যেটা ধারণা করা যেতে পারে যে এখান থেকে স্টেট ওয়াইজ কোয়েশ্চেনগুলো, হয়তো একদিকে 4টে অপশন দিল নেম অফ দ্য হিলস, আর একদিকে নেম অফ দ্য স্টেট, মানে কোন হিল কোন স্টেটে অবস্থিত, এই রকমভাবে কিন্তু দিতে পারে। সো সেটা মাথায় রেখে আমরা এটাকে আনসার করব। চলো নেক্সট আমরা দেখব মহাদেও হিল। এই যে মহাদেও হিল, মৈকাল হিল, কৈমুর রেঞ্জ, এইটা আমরা দেখব কোথায় কিভাবে অবস্থিত, তারপর আমি প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরছি। দেখো স্পেসিফিক্যালি আমাদের ভারতবর্ষের এই যে অংশটা রয়েছে, যে জায়গাটাতে আমরা এই মহাদেও হিল বা এগুলোকে দেখতে পাই, এটা সেন্ট্রাল ইন্ডিয়াতে, এটা মোটামুটি সেন্ট্রাল ইন্ডিয়াতে অবস্থিত। সো সেন্ট্রাল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, একদম আমি ছবি এঁকে দেখানোর চেষ্টা এই কারণে করছি যাতে তোমাদের আরো ভালো বুঝতে সুবিধা হয়। জাস্ট এই জায়গাটাতে দেখো বিন্ধ্য
এবং সাতপুরা, দুটো পার্বত্য অঞ্চলের কথা আমরা জানি, বিন্ধ্য সাতপুরা। এবং এই বিন্ধ্য সাতপুরার মধ্য দিয়ে আমরা পাই কি, বিন্ধ্য সাতপুরার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যায় রিভার নর্মদা। রিভার নর্মদা প্রবাহিত হয়ে গেছে। এখন এই যে বিন্ধ্য পার্বত্য অঞ্চল, স্পেসিফিক্যালি বিন্ধ্য হচ্ছে একটা রেঞ্জ, রাইট? বিন্ধ্য একটা রেঞ্জ এবং সাতপুরা একটা রেঞ্জ। আমরা প্রথমে সাতপুরাকে যদি দেখি, এরকম তিনটে মেজর অংশে আমরা এটাকে ভাগ করব, রাইট? তাহলে সাতপুরার ক্ষেত্রে তিনটে মেজর অংশ কি কি? সাতপুরা, মহাদেও এবং মৈকাল। আমরা অমরকন্টক প্লেটু রিজিয়নের মৈকাল রেঞ্জের কথা পড়েছি, যে মৈকাল রেঞ্জ থেকে নর্মদা উৎপত্তি লাভ করেছে। তাহলে মৈকালের অবস্থান হচ্ছে এই রকম জায়গায়, এবং এর উত্তর দিকের যে শ্রেণীটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিন্ধ্য পার্বত্য শ্রেণী। আমরা দক্ষিণ দিকেরটাকে সাতপুরা বলে জানি, উত্তর দিকেরটাকে বিন্ধ্য পার্বত্য শ্রেণী বলে জানি। এই যে বিন্ধ্য পার্বত্য শ্রেণী, এখানে কে কে অবস্থান করছে? মোটামুটি চারটে আমরা উল্লেখ করতে পারি এরকম ভাবে। প্রথমে একদম আমরা লিখবো বিন্ধ্য, এটা একটা ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করে নাও তোমরা প্রত্যেকে, বিন্ধ্য বা বিন্ধ্য পার্বত্য অঞ্চল। তারপর ভান্ডার হিল, কাইমুর পিক, and the fourth one পরেশনাথ পিক। তাহলে এই যে চারটে অংশ, বিন্ধ্য, ভান্ডার হিল, কাইমুর পিক, পরেশনাথ হিল, এই চারটে অংশ নিয়ে তৈরি হচ্ছে সামগ্রিকভাবে বিন্ধ্য পার্বত্য অঞ্চল। এবং আরেকটা অংশ আমরা দক্ষিণ দিকের পাচ্ছি সাতপুরা, সাতপুরা, মহাদেও, মৈকাল। এদের মাঝখানে যেটা প্রসারিত হচ্ছে, এদের মাঝখানের অংশ দিয়ে যেটা যাচ্ছে তাকে বলা হচ্ছে নর্মদা নদী। এবার দেখো আরেকটা অংশ এই স্লাইডে যেহেতু আমরা উল্লেখ করলাম, সেটা হচ্ছে গির। এই গির রিজিয়ন কিন্তু এই দিকে অবস্থিত, গুজরাটের গির পার্বত্য অঞ্চল এই দিকটাতে অবস্থিত। এবং গির যে এশিয়াটিক লায়ন স্যাংচুয়ারি রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাই। মোটামুটি মহাদেও হিল সম্পর্কে আমরা যদি দেখি, যেটা সাতপুরা রেঞ্জের সেন্ট্রাল পার্ট, সারদান মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে স্টেট হিসাবে অবস্থান কোথায়? স্টেট হিসাবে এটা সারদান মধ্যপ্রদেশে অবস্থিত। এবং নর্মদা এবং গোদাবরী নদীর মধ্যে ওয়াটারশেড হিসেবে, জলবিভাজিকা হিসাবে এটা কাজ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়। এবং তাপ্তি নদীর উৎপত্তি স্পেসিফিক্যালি মধ্যপ্রদেশের বেতুল জেলাতে, বেতুল ডিস্ট্রিক্ট এবং মুলতাই স্প্রিং, বেতুল জেলার মুলতাই স্প্রিং থেকে এটা উৎপত্তি লাভ করছে। নেক্সট মৈকাল পার্বত্য অঞ্চল আমরা পড়বো। এটা ইস্টার্ন পার্ট হচ্ছে সাতপুরা রেঞ্জের, আমি যেমনটা দেখালাম, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মধ্যে স্টেট ওয়াইজ পলিটিক্যাল বাউন্ডারিতে অবস্থিত। এই জায়গাতে নর্মদার, মহানদীর এবং গোদাবরীর অনেক ট্রিবিউটারি উৎপত্তি লাভ করেছে, রাইট? এবং এই জায়গাতে আমরা মোটামুটিভাবে দেখতে পাবো যে বৈগা এবং গন্ড, এই যে আমরা গন্ডোয়ানা বলে থাকি, গন্ডোয়ানা শব্দটা কিন্তু এই ট্রাইবদের, গন্ড জাতীয় যে ট্রাইব তাদের থেকেই স্পেসিফিক্যালি আসছে। এই জায়গাতে কানহা ন্যাশনাল পার্ক, আনচানকুমার, অমরকন্টক, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে কানহা, এটা অবস্থান করছে। কাইমুর রেঞ্জ বিন্ধ্য পার্বত্য অঞ্চলের পূর্ব দিকের অংশ, সোন এবং টন নদী ব্যবস্থা এখানে আমরা দেখতে পাই, মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়া গির হিল বা গির আমরা পাবো, এটা অবস্থিত গুজরাট অঞ্চলে, গির ন্যাশনাল পার্ক এই জায়গাতে অবস্থিত। এবং স্পেসিফিক্যালি কাথিয়াবার পেনিনসুলা, মানে কাথিয়াবার পেনিনসুলা মানে কোন জায়গাটা? আমাদের গুজরাটের যে রিজিয়ন আছে এইটাকে বলা হয় কচ্ছ পেনিনসুলা, এবং এই দিকের অংশটাকে বলা হয় কাথিয়াবার পেনিনসুলা। এই কচ্ছ এবং কাথিয়াবার এই দুটো অংশ গুজরাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা পড়বো আরাবল্লী রেঞ্জ। সো আরাবল্লী রেঞ্জের অবস্থান যদি দেখা যায়, এই হচ্ছে আরাবল্লী রেঞ্জ। এই দিকে দিল্লি, দিল্লি থেকে দক্ষিণে গুজরাটের পালানপুর পর্যন্ত, দিল্লি থেকে পালানপুর পর্যন্ত প্রায় 800 কিলোমিটার এটা বিস্তার লাভ করে আছে। এবং এটা ওল্ড ডাইসেক্টেড মাউন্টেন হিসেবে পরিচিত, অ্যান্ড ইট ইজ অলসো দ্য
oldest folded mountain of the world. আর্কিয়ান যুগের যে শিলা ছিল, আর্কিয়ান যুগের শিলা তার পরবর্তীতে সেগুলো সেডিমেন্টারি হয়। ধারওয়ার যুগে আমরা দেখি এই ধারওয়ার শিলা দ্বারা মূলত এই পার্বত্য অঞ্চল গড়ে উঠেছে। বিভিন্ন নন ফেরাস মিনারেলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ফেরাস নয় এই কারণেই যেহেতু আগ্নেয় শিলার প্রভাব খুব একটা নেই, সেই কারণে আরাবল্লীর হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর, যেটা অবস্থান করছে মাউন্ট আবুতে। টোটাল 800 কিলোমিটার আমরা এর অবস্থান পাই দিল্লি থেকে পালানপুর পর্যন্ত। এরপর আমরা হিমালয়ান পার্বত্য অঞ্চলের দিকে যাব। কারাকোরাম রেঞ্জ, মূলত কারাকোরাম রেঞ্জ হচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ে। কারাকোরাম রেঞ্জ কোনটা? কারাকোরাম রেঞ্জ হচ্ছে টোটাল আমাদের যে ট্রান্স হিমালয় তার উত্তরতম অংশ হিসাবে আমরা বলতে পারি। মোটামুটিভাবে এটা যদি পামির গ্রন্থি হয়, পামির গ্রন্থি থেকে এরকমভাবে জাস্কার, তার উত্তর দিকে নির্গত হয়েছে লাদাখ, তার উত্তর দিকে আছে কৈলাস এবং তারও উত্তর দিকে রয়েছে কারাকোরাম। এই যে চারটে আমি এখানে দেখালাম, দেখতে পাচ্ছ, এই চারটেকে একত্রে বলা হয় ট্রান্স হিমালয়ান সিস্টেম। এই চারটে মিলিয়ে একত্রে হচ্ছে ট্রান্স হিমালয়ান সিস্টেম। ঠিক, তাহলে এই জায়গাতে ট্রান্স হিমালয়ান সিস্টেম হিসাবে আমরা পাচ্ছি এটা হেভিলি গ্লেসিয়েটেড পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য পোলার রিজন। তার কারণ কি? দেখো এখানে আমি যেটা বললাম, এই পামির নটের কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা সিয়াচেন গ্লেসিয়ার পাবো 76 কিলোমিটার, যেটা পোলার রিজিয়নের বাইরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং অনেক সময় এটাকে সেকেন্ড পোল বলেও অনেকে উল্লেখ করে থাকে। কেটু বা তোমাদের কাছে পরিচিত গডউইন অস্টিন এই অংশের সর্বোচ্চ শৃঙ্গ। এই কেটু বা গডউইন অস্টিন এই অংশে আমরা হাইয়েস্ট পিক হিসাবে দেখতে পাই। এবার এই জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি না, এটা এই সিয়াচেন গ্লেসিয়ার যেটা, এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেলফিল্ড হিসাবে পরিচিত। ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেলফিল্ড হিসাবেও এটা পরিচিত। সিয়াচেন আছে, বায়াফো, বাল্টোরা, বাতুরা এগুলো অবস্থিত। নেক্সট হচ্ছে লাদাখ রেঞ্জ। তাহলে লাদাখ রেঞ্জের অবস্থান কোথায়? লাদাখ রেঞ্জের অবস্থান কারাকোরামের দক্ষিণ দিকে, যে সায়ক এবং ইন্দাস নদীর মাঝে এবং লে এই অংশের গুরুত্বপূর্ণ শহর খারদুংলা পাস এখানে অবস্থিত। জাস্ট এইটুখানি মনে রাখার। এবং অবস্থানগতভাবে আমরা যদি দেখি কারাকোরামের দক্ষিণ দিকে। নেক্সট আমরা জাস্কার রেঞ্জের কথা পড়ব এবং আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জাস্কার রেঞ্জ। জাস্কার রেঞ্জের অবস্থান স্টেট হিসেবে মূলত লাদাখের দিকটাতেই থাকে। ট্রান্স হিমালয় টিবেটান হিমালয় নামে পরিচিত, মূলত গ্রেটার হিমালয় এবং লাদাখ রেঞ্জের মধ্যে অবস্থিত। রাইট, এই জাস্কার রেঞ্জ আমাদের ট্রান্স হিমালয়ের বলা যেতে পারে সাউদার্ন মোস্ট রেঞ্জ হচ্ছে জাস্কার রেঞ্জ। ওকে, দ্রাস সেক্টর আমরা খুব পরিচিত স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, জম্মু কাশ্মীর লাদাখের কাছে দ্রাস সেক্টর। এই দ্রাস সেক্টর এখানে অবস্থিত। দ্রাস সেক্টরের অবস্থান আমরা এই জায়গাতে পাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে ভারতীয় স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট আমরা চলে যাব কোথায়? নেক্সট আমরা চলে যাব পীর পাঞ্জালে। তবে তার আগে এই যে দেখিয়ে দেওয়া এই যে পামির গ্রন্থি, তাহলে পামির গ্রন্থি থেকে কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং দেখো এই যে কৈলাস, এই চারটেকে নিয়ে আমরা বললাম ট্রান্স হিমালয় আর মিডিল হিমালয়, গ্রেটার হিমালয়, শিবালিক হিমালয়, এই যে অংশটা এটাকে বলা হচ্ছে হিমালয়ের অংশ। এটা কিন্তু ট্রান্স হিমালয়ের অংশ নয়, হিমালয়ের অংশ। আমরা সেই জায়গাতে যাব পীর পাঞ্জাল। দেখো এই যে পীর পাঞ্জাল, ধৌলাধর, নাগটিব্বা, এরা কিন্তু প্রত্যেকে মিডিল হিমালয়ের অংশ। অর্থাৎ আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল গঠনগতভাবে তাকে তিনটে ভাগে ভাগ করা যায়। এরকমভাবে আমরা হিমালয় পার্বত্য অঞ্চলকে গঠনগতভাবে তিনটে ভাগে ভাগ করে থাকি। রাইট, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় এবং শিবালিক। গ্রেটার হিমালয় এটা
6100 মিটার অ্যাভারেজ উচ্চতা, মিডিল হিমালয় প্রায় 4500 মিটার অ্যাভারেজ উচ্চতা, শিবালিক হিমালয় 1500 মিটার অ্যাভারেজ উচ্চতা। তাহলে আমি এখন কথা বলছি এই মিডিল হিমালয়ের। এই যে মিডিল হিমালয় রয়েছে, এই মিডিল হিমালয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন এই যে জায়গাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকে, এক মিনিট, এই যে জায়গাটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে মিডিল হিমালয়। তাহলে দেখো মিডিল হিমালয় আমরা যদি লক্ষ্য করি, জম্মু কাশ্মীরেও আমরা পাচ্ছি। এই জম্মু কাশ্মীরে মিডিল হিমালয়ের যে নাম, তার নাম হচ্ছে পীর পাঞ্জাল। হিমাচল প্রদেশ যদি আমরা দেখি, হিমাচল প্রদেশের নাম হচ্ছে ধৌলাধর। উৎপত্তিগতভাবে কিন্তু কেউ আলাদা নয়, আই রিপিট, কেউ আলাদা নয়। নাগ টিব্বা আমরা পাবো উত্তরাখণ্ড অঞ্চলে। আচ্ছা, মার্কিংটা একটু উল্টো হয়ে গেছে, মানে উল্টো না, একটু বেশি করে ফেলেছি। আমি এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে নাগ টিব্বা অ্যান্ড মুসৌরি। আর নেপালে, নেপালে অবস্থান করছে তারই অংশ, তাকে আমরা উল্লেখ করছি অ্যাজ মহাভারত লেখো বা মহাভারত লেক। উচ্চারণ যাই হোক না কেন, মহাভারত লেক বা মহাভারত লেখো। তাহলে পীর পাঞ্জাল, ইট ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট রেঞ্জ অফ লেসার হিমালয় অর দ্য মিডিল হিমালয় উইচ সেপারেটস জম্মু ফ্রম কাশ্মীর। তাহলে এই যে জায়গাটা জম্মু ফ্রম কাশ্মীর, তাকে কে ডিফারেন্সিয়েট করছে? দ্যাট ইজ পীর পাঞ্জাল রেঞ্জ। এবং এই যে ঝিলাম, এই ঝিলামের উৎপত্তি কিন্তু পীর পাঞ্জাল রেঞ্জের অংশ থেকে। মূলত পীর পাঞ্জাল এবং বানিহাল পাস এখানে অবস্থান করছে, এবং জওহর টানেল, এই বানিহাল পাস দিয়ে যে জওহর টানেল জওহরলাল নেহরুর নামে তৈরি করা হয়েছে, এটা এখানে অবস্থিত। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমরা বলতে পারি যে এই বানিহাল পাস কোন টানেল তৈরি করেছে বা কোথায় এটা অবস্থিত, এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। নেক্সট, ধৌলাধর রেঞ্জ, হিমাচল প্রদেশ স্পেসিফিক্যালি এটা অবস্থিত জম্মু কাশ্মীরের পূর্ব দিকে, এবং ডালহৌসি, চাম্বা, কুলু, মানালি, ধর্মশালা, সিমলা এগুলো হচ্ছে এই জায়গার অন্যতম গুরুত্বপূর্ণ হিল স্টেশন। এবং বলা হয় ধৌলাধর হচ্ছে সার্দার্ন মোস্ট হিল স্টেশন লেসার হিমালয়ের। দেখো আজকে যদি এইটা থেকে প্রশ্ন দিয়ে দেয় হঠাৎ করে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সার্দার্ন মোস্ট রেঞ্জ অফ দ্য লেসার হিমালয়া, তুমি এই প্রশ্নটা যে এসেছে এরকম কিন্তু দেখতে পাবে না। এই প্রশ্নটা বিগত বছরে যে এসেছে এরকম কিন্তু দেখতে পাবে না কোথাও। ফলে এটা যদি আমরা একটুখানি এই ধরনের বিষয়গুলো পড়ে যাই, পরীক্ষার জন্য অনেকটা উপযুক্ত হয়। নেক্সট উইল টক অ্যাবাউট নাগ টিব্বা। এটা মূলত সাউথ ওয়েস্টার্ন উত্তরাখণ্ডে অবস্থিত, যেমনটা আমি দেখালাম, 3022 মিটার উচ্চতা। মুসৌরি উত্তরাখণ্ডের, যেখানে লাবসানা রয়েছে, এখানে অবস্থিত। এছাড়া কুমায়ুন রেঞ্জ আমরা পাবো, মূলত সাউথ ইস্টার্ন পার্ট অফ উত্তরাখণ্ডে অবস্থিত। এবার আমরা চলে যাব উত্তর পূর্ব ভারতের অংশগুলোতে। এই গারো, খাসি, জয়ন্তিয়া, এই যে অংশগুলো, এগুলোকে আমরা দেখব। এটা স্পেসিফিক্যালি হিমালয়ান না, এই মেঘালয়া মালভূমির যে অংশ, এটা মেঘালয়া মালভূমির অংশ। এই জায়গাতে আমরা যদি দেখি গারো হিল, প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গারো হিল। এবং ভারতবর্ষের ম্যাপে যদি দেখানো হয়, এই গারো এবং রাজমহল হিল, এদের মাঝখানে গারো রাজমহল গ্যাপ অবস্থান করছে। আমি দেখাবো। দেখো এটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের অংশ, মোটামুটিভাবে যেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমরা যদি দেখি, এই জায়গাটা হচ্ছে গারো পাহাড়, এইটা হচ্ছে গারো পাহাড়, এই দিকে পশ্চিমবঙ্গ। তাহলে এই জায়গাটা হচ্ছে বিহার রাজমহল হিল। তাহলে গারো এবং রাজমহল এদের দুজনের শিলাচরিত্র একই। তাহলে মাঝখানে কেন এরকম অবস্থা হয়েছে, গ্যাপটা কিসের কারণে? না, গারো রাজমহল এই অংশের মধ্যে একটা ডাউন ওয়ার্পিং হয়েছিল, অবনমন ঘটেছিল। মোটামুটি এরকমভাবে তোমরা বোঝার চেষ্টা করো জিনিসটাকে। একদিকে আমি আঁকছি গারো এবং একদিকে হচ্ছে রাজমহল।
তাহলে গারো এবং রাজমহল এই দুটো উচ্চ স্থানের এই যে জায়গাটা, এটা হচ্ছে গারো, সরি এই দিকটা গারো হবে না, এদিকটা আমার অ্যাকচুয়ালি হবে, এই দিকটা রাজমহল হবে, আমি ভুলবশত গারো লিখলাম, 1 মিনিট। এটা হচ্ছে রাজমহল এবং এই দিকটা হচ্ছে গারো। এদের মাঝখানে যে অবনমিত স্থানটা, এখান থেকে নদী প্রবাহিত হয়েছে, মূলত গঙ্গা ব্রহ্মপুত্র যে নদী ব্যবস্থা আমরা দেখতে পাই সেটা প্রবাহিত হয়েছে, এবং এর প্রভাবে আমরা কি দেখি, এই জায়গাটাতে এর প্রভাবে সমতল ভূমি অংশ তৈরি হয়েছে, ফলে বর্তমান দিনে আমরা এটাকে বেসিন না দেখে সমতল ভূমি দেখতে পাই। এটাকে কি বলা হয়, এই যে অবনমিত স্থান, এটাকে বলা হয় মালদা গ্যাপ বা গারো রাজমহল গ্যাপ। এটাকে বলা হয় মালদা গ্যাপ বা গারো রাজমহল গ্যাপ। ঠিক এই জিনিসটা আমি এখানে দেখাতে চাইছি। তাহলে এই যে গারো পাহাড়, তাহলে এটা হচ্ছে মেঘালয় মালভূমি অঞ্চলের পশ্চিমতম অংশ। গারো ট্রাইবরা এখানে থাকে, তাই গারো নাম হয়েছে। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে অবস্থিত, এবং এই জায়গাতে তুরা অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এই অংশের হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক। নেক্সট, গারোর পূর্ব দিকে যদি আমরা যাই, আমরা পাবো খাসি। গারোর পূর্ব দিকে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে খাসি, মূলত মেঘালয় মালভূমির পুরো মিডিল পার্টটা গঠন করেছে। এটা মেঘালয় মালভূমির মিডিল পার্টটা গঠন করেছে, অ্যাজ ইউ ক্যান সি। সো এই জায়গাটা হচ্ছে খাসি হিল। এখানে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম অবস্থিত। স্পেসিফিক্যালি সোহরা বলে যে জায়গা আছে মৌসিনরামের, সেটা ওয়েটেস্ট প্লেস, সব থেকে বেশি বৃষ্টিস্নাত আর্দ্র অঞ্চল হিসাবে পরিগণিত হয়, এবং শিলং এখানে অবস্থিত। খাসি উপজাতির মানুষরা এখানে বসবাস করেন। নেক্সট, জয়ন্তী, এটা ইস্টার্ন পার্টে আমরা যাব। এখানে ঝুম কাল্টিভেশন আমরা যথেষ্ট বেশি দেখতে পাই, এবং ল্যাটেরাইট মাটির অবস্থানও আমরা এখানে লক্ষ্য করতে পারি। স্পেসিফিক্যালি গারো, খাসি এবং জয়ন্তিয়া, এই যে তিনটে অংশ বলা হচ্ছে, গারো, খাসি এবং জয়ন্তিয়া, এই তিনটে অংশ পশ্চিম থেকে পূর্ব দিকে, গারো, খাসি, জয়ন্তিয়া, এই তিনটে অংশ পশ্চিম থেকে পূর্ব দিকে যে অবস্থান করছে, এটাকে মাথায় রাখতে হবে। এখানে জিজ্ঞাসা করে পশ্চিম থেকে পূর্ব দিকে এদের অবস্থানটা ঠিক কেমন সেটা। ওকে, নেক্সট আমরা পড়বো বড়াইল রেঞ্জ। মূলত এটা আসাম এবং মণিপুর বর্ডার, এটা একটা ফিজিক্যাল বর্ডার হিসেবে কাজ করছে বড়াইল রেঞ্জ। এই জায়গাটা তোমরা যদি লক্ষ্য করো, এই যে জায়গাটা, এই হচ্ছে বড়াইল রেঞ্জ, আসাম এবং মণিপুর। এই দিকটা মণিপুর এবং উত্তর দিকটা হচ্ছে আসাম, এবং ব্রহ্মপুত্র নদী তার উত্তর দিকে অবস্থান করছে, রাইট। এই হচ্ছে আসাম এবং এই দিকে হচ্ছে মণিপুর, এদের মাঝখানে বড়াইল রেঞ্জ রয়েছে। এই জায়গাতে আমরা যথেষ্ট পাইন গাছের বনভূমি লক্ষ্য করি, যথেষ্ট বেশি পরিমাণে পাইন গাছের বনভূমি দেখা যায়। কিন্তু বিষয় হচ্ছে, এই পার্টিকুলার অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ঝুম কাল্টিভেশন বা স্থানান্তর কৃষিকার্য, এটা দেখা যায়। এরপর আমরা মিজো হিল পড়ব। এই হচ্ছে মিজো হিল, মূলত মিজোরামে অবস্থিত। এইটার হাইয়েস্ট পিক হচ্ছে ব্লু মাউন্টেন, এটা লুসাই হিল নামে পরিচিত, এবং অরুণাচল, আমাদের যে মায়ানমারের সাথে এটা একটা প্রাকৃতিক বর্ডার হিসাবেও কাজ করে। এটা একটা প্রাকৃতিক বর্ডার হিসাবেও কাজ করছে মিজো হিল। এটা ট্রপিক অফ ক্যান্সার, মিজোরাম রাজ্যের ওপর দিয়ে যে প্রসারিত হয়েছে, ট্রপিক অফ ক্যান্সার সেটাকে কাট করছে। নেক্সট আমরা পড়ব মণিপুর হিল। এই যে মণিপুর হিল, এই মণিপুর হিল মূলত পূর্বাঞ্চলে অবস্থিত, স্বাভাবিক মণিপুরে অবস্থিত। লোকটাক লেক এখানে অবস্থিত, এবং মণিপুর রিভার এই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে। নেক্সট বাকি থাকছে নাগা, পাটকইবুম, মিকির এবং রেংমা। এই যে অংশগুলো আমরা দেখলাম এখানে, তাহলে নাগা হিল, নাগাল্যান্ডে নাগা হিল, অরুণাচল প্রদেশে পাটকইবুম, মিকির মেঘালয় প্লেটুতে, এবং রেংমা মেঘালয় প্লেটুর একটা অংশ হিসেবে পরিচিত। এছাড়া আমরা এখানে
আরেকটা গুরুত্বপূর্ণ অংশ পাবো, সেটা হচ্ছে নামচা বারোয়া। নামচা বারোয়াকে আমরা এখানে পাবো। ওকে, এই হচ্ছে মোটামুটি এই অংশের সর্বোচ্চ শৃঙ্গের অবস্থান, ব্লু মাউন্টেন বা ফাংপুই নামে পরিচিত। আর পাটকই বুম, নাগা হিল, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে 3826 মিটার সরামতি। মূলত ইন্ডিয়া মায়ানমারের মধ্যে বর্ডার তৈরি করেছে। এই পাটকই বুম এটা বুড়ি দিহাং এবং দিহাং নদের উৎপত্তি। মিকির মেঘালয় প্লেটুতে অবস্থিত, এখানে মিকির ট্রাইব অবস্থান করছে এবং রেংমাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এই পার্টিকুলার অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাই। এই পার্টিকুলার অংশের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, চলো, এই গেল মোটামুটিভাবে আমাদের সামগ্রিক পার্বত্য অঞ্চল সম্বন্ধে আলোচনা। এর পরবর্তীতে আমরা দেখব যে আর কি কি এখানে রয়েছে। জাস্ট এক মিনিট। একটুখানি টেকনিক্যাল গোলযোগ হয়েছে, ওয়েট ফর আ সেকেন্ড। ওকে, আই এম ব্যাক টু দ্য ক্লাস। সো মোটামুটি ভারতবর্ষের যে অংশগুলো আমি তোমাদের দেখালাম, হিল রিজিয়ন, ইম্পর্টেন্ট হিলস, তাদের লোকেশন আমি দেখিয়ে দিলাম। তোমরা যদি এই যে পিডিএফটা, এই ডকুমেন্টেশনটা চাও, তাহলে তোমাদেরকে ভিশন WBCS এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, এবং সেখান থেকে এই ফ্রি ইবুক সেকশানে গেলে তোমরা কিন্তু এই সমস্ত যা ক্লাস হচ্ছে অল ফ্রি পিডিএফ পেয়ে যাবে, যেটা তোমাদের কামিং 2024-এর প্রিলিমিনারি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ক্লাস, অ্যান্ড অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।